তোমরা আর কতদিন এভাবে সন্ত্রাসী কাজকর্ম চালাবে আমাদের উপর। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের জ্ঞান সীমাবদ্ধ, তাই তোমাদের বুদ্ধি নাই, তোমাদেরকে আমরা মুক্তিও দিব না। অন্ধের দেশে যখন আয়না বিক্রি করতে পারিনি, আপনাদেরকে অন্ধ করেই ছাড়বো এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা জানেন স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা 5 তারিখ পলায়নের পর থেকে এদেশের আওয়ামী লীগ এবং তার দোসরেরা প্রতি বিপ্লবের নামে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আমরা আজকের এই ছাত্র সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই, কোন ধরনের প্রতি বিপ্লবের স্বপ্ন দেখবেন না। প্রতি বিপ্লবের নামে যদি কোনো প্রকার নাশকতা, সহিংসতা, বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, ছাত্র জনতা তা শক্ত হাতে রুখে দেবে। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আজকে সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়। বাংলাদেশে সবাই সাধারণ মানুষ এবং এই সাধারণ মানুষকে দিয়ে, আজকে তারুণ্যের শক্তিকে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ করব ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই ছাত্ররা যে একটি বৈষম্যবিহীন সুন্দর সমাজ করতে পারে, তার প্রমাণ হচ্ছে পুলিশ যখন এই এলাকা থেকে পালিয়ে গিয়েছিল, ট্রাফিক ব্যবস্থা ছিল না, সে সময় চাঁপাইনবাবগঞ্জের ছাত্ররা শহরের পয়েন্টে পয়েন্টে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে, সুন্দরভাবে পালন করে একটি নজির স্থাপন করেছে। এর মাধ্যমে বুঝতে পারি, আসলে ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারদের মাধ্যমে নয়, দেশপ্রেমিক ছাত্র জনতার মাধ্যমে একটি সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র কায়েম সম্ভব। প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের এই ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ধরনের কেউ অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। পরিশেষে আমরা জানাতে চাই, 1 জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনকে দমন করার জন্য যে সমস্ত পুলিশের কর্মকর্তা কর্মচারীরা ভূমিকা রেখেছে, তাদেরকে অবিলম্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রত্যাহার করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে, শিবগঞ্জ থানায় 4টি মিথ্যা মামলা হয়েছে, নাচল, ভোলাহাট, গোমস্তাপুরে 1টি করে মিথ্যা মামলা হয়েছে। এই সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা বলতে চাই, এই ছাত্র আন্দোলনের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আমরা দেখেছি বিএসপির মোস্তাফিজ নামে একজন কুলাঙ্গার আমাদের ছাত্র ভাইদেরকে হয়রানি করেছে। তাকে অবিলম্বে চাকরিচ্যুতের ব্যবস্থা করতে হবে। আমরা দেখেছি বারিন্দারা মোড়ে আমাদের ছাত্র ভাইদের কয়েকজন পুলিশ অফিসার হয়রানি করেছে, তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুতির ব্যবস্থা করতে হবে। এই সকল দাবি আপনারা সহজে মেনে নেন। এখানে গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন, আপনাদের কর্তা ব্যক্তিদের কাছে আমাদের মেসেজ পৌঁছে দিবেন। নচেত যারা আমাদের উপর ছাত্র ভাইদের গুলি করেছে, হয়রানি করেছে, তারা যদি আবার দায়িত্ব পালন করে, এটি ছাত্র সমাজ মেনে নিবে না। আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই, আমরা আহ্বান জানাতে চাই, আমরা সকলকে নিয়ে সুন্দর একটি রাষ্ট্র কায়েম করব, যে রাষ্ট্রে সকলে সুন্দরভাবে বসবাস করবে। প্রিয় ছাত্র ভাইরা, আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। পরবর্তীতে যে কোনো কর্মসূচিতে আপনারা আসবেন, সফল করবেন।